সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের অনলাইন ক্লাস। আমরা আজকে চতুর্থ অধ্যায় থেকে কৃষি ও জলবায়ুর উপর যে আলোচনা সেটা আমরা করব। আমরা জানি কৃষিকাজ আবহাওয়ার উপর নির্ভরশীল। প্রত্যেক দেশে বা আমাদের দেশে, বিশেষ করে আমাদের দেশে গ্রামে গঞ্জে দেখবে বৃষ্টিপাতের উপর কৃষিকাজ অধিকাংশেই নির্ভরশীল। আবহাওয়া ও জলবায়ুর উপাদান, আবার জলবায়ু আমাদের পরিবর্তন হচ্ছে, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে কি হচ্ছে, অতিবৃষ্টি, বন্যা, ঝড় বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখে আমরা পড়ছি। তো এই আবহাওয়া এবং জলবায়ু কি জিনিস বা এটা কি, এটা আমরা জানবো এই অধ্যায়ে। পার্ট 1-এ তোমাদের আছে আবহাওয়া জলবায়ু কি, এর বৈশিষ্ট্য কি, এর উপাদানগুলো কি কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আবহাওয়া কি, তোমরা প্রায়শই রেডিও বা টেলিভিশনে শুনে থাকো যে আজকে বৃষ্টিপাত হবে, আজকের তাপমাত্রা এত, আগামীকালের তাপমাত্রা কত হবে, বা কোথাও কোথাও ঘূর্ণিঝড় হবে, বজ্রসহ বৃষ্টি হবে। তো এগুলো কি আবহাওয়ার খবর। আগামী 2 থেকে 3 দিনের আবহাওয়ার যে খবর আমরা জানতে পারি রেডিও বা টেলিভিশনে, সেটাকে বলা হয় আবহাওয়ার পূর্বাভাস। আর আবহাওয়া হচ্ছে কোনো স্থানের দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে আবহাওয়া বলে। আবহাওয়ার বৈশিষ্ট্যগুলো দেখো, আবহাওয়ার বৈশিষ্ট্য নিচে দেওয়া হয়েছে। স্থানীয় মৌসুমী বায়ু প্রবাহ দ্বারা প্রভাবিত হয়। স্থানীয় মৌসুমী বায়ু মানে মৌসুমী বায়ু বলতে কি বোঝায়, মানে ঋতুভেদের যে বায়ু প্রবাহ সেটাই হচ্ছে মৌসুমী বায়ু। মানে যখন যে ঋতুর বায়ু প্রবাহ, সেই বায়ু প্রবাহটাই আমরা বলবো মৌসুমী বায়ু। তাহলে স্থানীয় মৌসুমী বায়ু প্রবাহ দ্বারা প্রভাবিত হয় আবহাওয়া। যে স্থানের আবহাওয়া সেই স্থানের বায়ু প্রবাহ দ্বারা প্রভাবিত হয়। তারপরে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল, মানে আজকে একরকম আবহাওয়া আছে, কালকে আরেক রকম আবহাওয়া থাকতে পারে, তারপরের দিন আরেক রকম আবহাওয়া থাকে। আবহাওয়া প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকে। যেমন কিছুদিন আগে আমরা গরম অনুভব করছিলাম, কিন্তু এখন দেখো 2 দিন আগে গরম অনুভব করছিলাম, এখন দেখো ঠান্ডা পড়ে গেছে। এটা হচ্ছে আবহাওয়া দ্রুত পরিবর্তনশীল। মাটির গুণাবলীতে তেমন প্রভাব ফেলে না। আবহাওয়া মাটির গুণাবলীতে তেমন একটা প্রভাব ফেলে না, কারণ আবহাওয়া দ্রুত চেঞ্জ হয়ে যায়। এই দ্রুত চেঞ্জ হওয়ার ফলে মাটিতে তেমন কোনো প্রভাব ফেলে না। দেখো, কোনো কোনো অঞ্চলে ফসলের পরিচর্যায় আবহাওয়া প্রভাব বিস্তার করে। আমরা দেখতে পাই যে গ্রামে যখন ফসল ফলায় তখন বৃষ্টি হলে এক ধরনের সমস্যা হতে পারে, আবার কখনো কখনো বৃষ্টি না হলে এক ধরনের সমস্যা হয়, আবার কখনো কখনো অতিবৃষ্টিতে সমস্যা হয়। যেমন এখন আমাদের মাঠে মাঠে আলু, বিভিন্ন সবজি, শাক সবজি ইত্যাদি ফলছে। এখন যদি অধিক বৃষ্টিপাত হয় তাহলে সেই ফসলগুলোর কি হবে, পচন ধরে যাবে। তো তাহলে আমরা আবহাওয়ার পরিচর্যা যে বিষয়টা, মানে ফসলের যে পরিচর্যার বিষয়টা, সার দেয়া বা আগাছা উত্তোলন করা, এই জিনিসগুলো আমরা আবহাওয়ার উপর নির্ভরশীল বা আবহাওয়ার প্রভাব বিস্তার করে। তো এর উপাদানগুলো দেখো। আবহাওয়ার উপাদান: বাড়িপাত, তাপমাত্রা, বায়ুর গতি, বায়ুর দিক, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘমালা, বৃষ্টিগ্রাহ্যতা আর সূর্যালোক। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে বোঝার বিষয় আছে। দেখো, বাড়িপাত বলতে, বাড়ি মানে হচ্ছে পানি, যে বায়ুমণ্ডল থেকে যে পানি মানে পৃথিবীর ভূপৃষ্ঠে পতিত হয় সেটাই হচ্ছে বাড়িপাত। এই বাড়িপাতের মধ্যে আছে তুষারপাত, কুয়াশা, বৃষ্টি, তারপরে শিশির ইত্যাদি হচ্ছে বাড়িপাতের অন্তর্ভুক্ত। তাহলে বায়ুমণ্ডল থেকে যে পানি পৃথিবীর ভূপৃষ্ঠে পড়ে সেটা হচ্ছে বাড়িপাত। বাড়ি মানে হচ্ছে পানি, পাত মানে পতিত হওয়া।
তো তাপমাত্রা, তাপমাত্রা হচ্ছে কোনো স্থানের উষ্ণতা। তাপমাত্রা পরিমাপ করা যায় কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। তো আমরা যেমন এখন তাপমাত্রা কম, এখন শীতকাল, শীতকালে তাপমাত্রা কম, গরমকালে তাপমাত্রা থাকে বেশি। তাহলে এই তাপমাত্রা আবহাওয়ার একটা উপাদান। তাপমাত্রা প্রতিনিয়তই পরিবর্তনশীল। মানে আজকের তাপমাত্রা হয়তো 20 ডিগ্রি সেলসিয়াস, দেখো দুদিন পরে তাপমাত্রা হবে 15 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রা আবহাওয়ার একটি উপাদান। তা আরেকটা আছে দেখো বায়ুর গতি। বায়ু গতি, বায়ু একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়। বায়ুর যে এই বায়ু প্রতিনিয়তই একটা নির্দিষ্ট গতিতে প্রবাহিত হয়। যে আমরা খবরে মাঝে মাঝে শুনি না যে বায়ুর ঘূর্ণিঝড় ধেয়ে আসছে এত কিলোমিটার বেগে, 80 কিলোমিটার বেগে বা 120 কিলোমিটার বেগে ধেয়ে আসছে। এটাই হচ্ছে বায়ুর গতি। বায়ু প্রবাহ যখন বেশি গতিতে প্রবাহিত হয় তখন সেটা ঘূর্ণিঝড় হিসেবে আমরা অনুভব করি। আর বায়ুর দিক, বায়ুর দিক হচ্ছে বায়ু দেখবে একদিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়, এটাই হচ্ছে বায়ুর দিক। বায়ু যখন মনে করো উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে, আবার পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, এটাই হচ্ছে বায়ুর দিক। আর বায়ুর আর্দ্রতা, বায়ুর যে বায়ুতে অবস্থিত যে জলীয় বাষ্প সেটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে যে জলীয় বাষ্পের পরিমাণ এটাই হচ্ছে বায়ুর আর্দ্রতা। আর বায়ুর চাপ, বায়ু যে নির্দিষ্ট চাপ ভূপৃষ্ঠে প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুর চাপ। আর মেঘমালা, মেঘমালা হচ্ছে মেঘ, আকাশে যে মেঘ করে, আকাশে মেঘের পরিমাণ, আকাশে কতটুকু মেঘ আছে সেটাই হচ্ছে মেঘমালা। যেমন বর্ষাকালে আকাশে দেখবা ঘন কালো মেঘে ছেয়ে থাকে, আবার শরৎকালে দেখবা সাদা মেঘে ছেয়ে থাকে। এগুলো সবই হলো মেঘমালা। মেঘমালা মানে মেঘ, অনেক মেঘ একসঙ্গে যে পুঞ্জীভূত হয়ে থাকে এটাই হচ্ছে মেঘমালা। তারপরে আছে দেখো দৃষ্টিগ্রাহ্যতা। দৃষ্টিগ্রাহ্যতা মানে আমি খালি চোখে কতটুকু, কত দূর পর্যন্ত দেখতে পারি। যেমন শীতকালে তোমরা কুয়াশার কারণে অনেক দূর পর্যন্ত দেখতে পারবে না, আবার শরৎকালে যখন আবহাওয়া পরিষ্কার থাকে অনেক দূর পর্যন্ত আমাদের দৃষ্টি চলে যায়, আমাদের দিগন্ত রেখা অনেক দূর পর্যন্ত আমরা দেখতে পাই। তো এটাই হচ্ছে দৃষ্টিগ্রাহ্যতা। আমরা খালি চোখে যতটুকু দেখতে পাই সেটাই হচ্ছে দৃষ্টিগ্রাহ্যতা। আর সূর্যালোক, সূর্যালোক হচ্ছে দিনে কতটুকু সূর্যের আলো আমরা পাই। দেখো শীতকালে আমরা অল্প সময়, মানে শীতকালে দেখো তোমরা আমরা 6টা থেকে সন্ধ্যা 4:30 পর্যন্ত আমরা সূর্যালোক পাই, এটা অনেক কম। আবার দেখবে যে গরমকালে আমরা 5:30 থেকে 6টা-7টা পর্যন্ত আমরা সূর্যালোক পেয়ে থাকি। এইটা হলো সূর্যালোক, যে কতটুকু সময় আমাদের ভূপৃষ্ঠে পতিত হলো সেটাই হলো সূর্যালোক। তো আমরা আবহাওয়ার সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং উপাদান জানলাম। তোমরা বুঝতে না পারলে বারবার ভিডিওটি দেখবে এবং বই পড়বে। তারপরে এসে আমরা জলবায়ু করি। জলবায়ু হচ্ছে জলবায়ু সংজ্ঞা। আমরা আবহাওয়া জেনেছি, জলবায়ু জানতে গেলে আবহাওয়াটা আগে জানতে হবে। আবহাওয়া হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট সময়, মানে 1 থেকে 2 দিনের তাপমাত্রা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত এগুলোর উপর নির্ভর করে। আর জলবায়ু হচ্ছে কোনো স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার যে পরিবর্তনের গড়, এটা হচ্ছে জলবায়ু। তাহলে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো দেখো। জলবায়ু কোনো স্থানের দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের গড় অবস্থা। তাহলে একটা নির্দিষ্ট স্থানের অনেক বছরের, 25 থেকে 30 বছরের বায়ুমণ্ডলের গড় অবস্থাকে আমরা জলবায়ু বলছি। তারপরে জলবায়ু ধীরে ধীরে পরিবর্তনশীল, মানে 25 থেকে 30 বছরের গড় তাপমাত্রা বা বৃষ্টিপাত বা বায়ুমণ্ডলের অবস্থা যদি হয়, তাহলে দেখো 25 থেকে 30 বছর একটা লং টাইম, অনেক ধীরে ধীরে জলবায়ু পরিবর্তন হয়, মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। এই জলবায়ু 25 থেকে 30 বছর যে আবহাওয়ার একটা ভেরিয়েশন, একটা গড় অবস্থা, এতে কি হয় আমাদের আবহাওয়া তাপমাত্রার
চেঞ্জ হয়ে যায়, তারপরে বৃষ্টিপাতের অবস্থা চেঞ্জ হয়ে যায়, বায়ুমণ্ডলের যে চাপ এটা প্রভাবিত হয়। এর ফলে কী হয়, আমাদের মাটির গুণাবলীতে চেঞ্জ হয়। অনেক সময় দেখা যায় মাটির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে বা মাটির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। আবার দেখা যায় অতি বন্যার ফলে কি হয়, পলি জমা হয়ে মাটির উর্বরতা বৃদ্ধিও পেতে পারে। তারপরে দেখো, কোনো কোনো অঞ্চলে ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে। জলবায়ুর ফলে যেহেতু মাটির গুণাবলীতে প্রভাব ফেলে, সেহেতু দেখো যদি মাটি বেশি অনুর্বর হয় তখন সেখানে অনুর্বর মাটিতে কি জাত ভালো উৎপাদন হবে সেই জাতটা নির্ভরশীল। তো আবার যদি দেখো বেশি লবণাক্ত হয়ে গেছে, তাহলে আমরা ওই মাটিতে কি করব, লবণাক্ত সহনশীল জাত আমরা চাষ করব, সহনশীল জাত ফসল চাষ করব। তাহলে আমরা কোনো অঞ্চলে ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে। তাহলে আমরা ফসলের জাত নির্বাচন করি কি হিসেবে, জলবায়ুর প্রভাবে যে মাটির পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনে আমরা ফসলের জাত ও প্রকার নির্বাচন করে থাকি। তো জলবায়ুর উপাদানগুলোর মধ্যে দেখো, সৌর বিকিরণ, বায়ুপুঞ্জ, চাপ প্রক্রিয়া, সমুদ্র স্রোত এবং ভূমির বন্ধুরতা। সৌর বিকিরণ কি? এই যে আমাদের ভূপৃষ্ঠে যে সূর্য কিরণ পতিত হচ্ছে, সেটা আবার বিকিরণের মাধ্যমে বায়ুমণ্ডলে প্রবেশ করতে যাচ্ছে। এই বায়ুমণ্ডলে প্রবেশ করার যে বিকিরণ পতিত হয়ে যে আবার প্রতিফলিত হওয়া, এটাই হচ্ছে সৌর বিকিরণ। সূর্যের পৃথিবীর সব শক্তির উৎস হলো সূর্য। তো স্থান ও ঋতুভেদে সৌরশক্তির বিকিরণ প্রক্রিয়ার পার্থক্যের কারণে তাপমাত্রা ও জলবায়ুর তারতম্য হয়ে থাকে। সৌর বিকিরণ পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ করে, বায়ুমণ্ডলের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া পানির বাষ্পীভবন ও বায়ুর গতিশীলতা, মেঘমালা সৃষ্টি এবং ইত্যাদি সৌর বিকিরণের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। তাহলে সৌর বিকিরণের ফলে আমাদের এই যে পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পায়, আবার কমতেও পারে, আবার বৃদ্ধিও পেতে পারে। তা আমরা গ্রিন হাউস ইফেক্ট একটা নাম শুনেছি। এটা হচ্ছে জলবায়ুর প্রভাবে বা সৌর বিকিরণের প্রভাবেই আমাদের ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বন্যা, তারপর অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় এসব আমরা দেখতে পাচ্ছি। তো বায়ুপুঞ্জ হচ্ছে বায়ুপুঞ্জীভূত আকারে একদিকে চলাচল করে। বায়ু উৎস স্থানের উপর কোনো স্থানের আবহাওয়া জলবায়ু নির্ভর করে থাকে। বায়ুর উৎস কোথা থেকে আসছে, মানে কোথা থেকে সৃষ্টি হচ্ছে বায়ু প্রবাহ, এটার উপর আবহাওয়া জলবায়ু নির্ভর করে থাকে। বায়ুচাপ প্রক্রিয়া হচ্ছে বায়ুর চাপের হ্রাস বৃদ্ধি বৃষ্টিপাতের মৌসুমকে প্রভাবিত করে। বায়ুচাপ হ্রাস পেলে বৃষ্টিপাত, সাইক্লোন, মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। বায়ুচাপ হ্রাস পেলে সাইক্লোন, মেঘ বৃষ্টির সম্ভাবনা বাড়ে। আবার বায়ুচাপ বাড়লে শুষ্ক আবহাওয়া বিরাজ করে থাকে। সমুদ্র স্রোত হচ্ছে উপকূলীয় তাপমাত্রা বা উপকূলীয় আবহাওয়া এর উপর নির্ভর করে। শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে বায়ু প্রবাহিত হলে তাপমাত্রা ও বৃষ্টিপাত কমে। আবার উষ্ণ স্রোতের উপর দিয়ে বায়ু প্রভাবিত হলে তাপমাত্রা এবং বৃষ্টিপাত দুটোই বাড়ে। আর ভূমির বন্ধুরতা বলতে কোনো স্থান, দেখো বন্ধুর মানে কি, উঁচু এবং নিচু স্থানকে আমরা বন্ধুর স্থান বলি। ভূমির বন্ধুরতা বলতে সমুদ্র পৃষ্ঠ থেকে কোনো জায়গার উচ্চতা যদি বৃদ্ধি পায়, তাহলে সেখানে বায়ুর চাপ এবং তাপমাত্রা কমে। আর যদি সমুদ্র পৃষ্ঠ থেকে নিচু অবস্থানে থাকে, তাহলে সেটা আমরা সেখানে হলো তাপমাত্রা এবং বায়ুর চাপ কম থাকে। তাহলে এই পাঁচটা উপাদান নিয়ে আমাদের
জলবায়ু পরিবর্তন হয়, সৌর বিকিরণ, বায়ুপুঞ্জ, বায়ুর চাপ প্রক্রিয়া, সমুদ্র স্রোত এবং ভূমি বন্ধুরতা। এই 5টা উপাদান সম্পর্কে আমরা জানলাম। তোমরা যদি না বুঝে থাকো বারবার ভিডিওটি দেখবে এবং বই পড়বে। সকলকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।